ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি নরেন স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যা বিভাগের তৃতীয় অধ্যায় তড়িৎ বিভবকে নিয়ে। তো তড়িৎ বিভব সংক্রান্ত বিভিন্ন বিষয় তো তোমরা ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণী বই থেকে পাচ্ছই। আজকের ভিডিও, আমার এই ভিডিও থেকে তোমরা কিন্তু আরও ডিটেলসে আরও বিষয়বস্তু সম্পর্কে কিন্তু ভালো করে বুঝতে পারবে। মূলত আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব তা হলো প্রবলেমস, অর্থাৎ তড়িৎ বিভব সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যাকে নিয়ে আমরা আলোচনা করব। তড়িৎ বিভব চ্যাপ্টারটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, তো তার বিভিন্ন গাণিতিক সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো যাওয়া যাক বিভিন্ন গাণিতিক সমস্যায়। বলছে প্লাস কিউ আর মাইনাস কিউ দুটি আধান স্মল ডি দূরত্বে অবস্থিত, এদের জন্য শূন্য বিভব তল কোনটি? দেখো ছবি দেখিয়েছি, প্লাস কিউ আর কি মাইনাস কিউ, দুটি আধান স্মল ডি দূরত্বে অবস্থিত। এরা পরস্পর থেকে কি স্মল ডি দূরত্বে অবস্থিত, অর্থাৎ এই যে দূরত্বটা, এই দূরত্বটা বলছে কত? স্মল ডি। তাহলে এদের জন্য সমবিভব তল কোনটা? তাহলে মধ্যখানে যে তল আমরা যেটা ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, তাহলে এই দূরত্বটা কত? d/2, আর এই দূরত্বটা কত হবে? d/2। তাহলে প্লাস কিউ এর জন্য এখানে পটেনশিয়াল কত হবে? VA ইকুয়াল টু কত হবে? CGS এ লিখছি q/d/2। আর বি এর জন্য পটেনশিয়াল কত হবে? VB ইকুয়াল টু q মাইনাস q/d/2। তাহলে এই পয়েন্টে পটেনশিয়াল কত হবে? টোটাল পটেনশিয়াল কত হবে? V ইকুয়াল টু VA প্লাস VB, মানে কত? 0। তাহলে এই পয়েন্ট হয়ে যাবে কি? 0 পটেনশিয়াল। আমাকে সেটাই বলেছে যে এদের জন্য শূন্য বিভব তল কোনটা। আমি বিন্দুটার বিভব বার করলাম। এবার তুমি যে কোনো পয়েন্ট ভাবো, এইখানে একটা 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 পয়েন্ট বা এখানে একটা পয়েন্টে, যে পয়েন্টে ভাবো না কেন, এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে এর তাই দূরত্ব, এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে তাই দূরত্ব, এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে তাই দূরত্ব, তাই দূরত্বগুলো যদি সমান হয়, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ আছে, তো তাহলে মোট বিভব কী হবে? শূন্য হবে। তাহলে এই যে প্লেনটা, এই যে তল, এই বিন্দুগুলোকে কানেক্ট করে যে তল তৈরি হচ্ছে, সেই তলটা এক্ষেত্রে কি সমবিভব তল হিসাবে কিন্তু কাজ করছে। কি বোঝা গেল? নেক্সট প্রবলেমে চলে আসি। বলছে একটি ধনাত্মক আধান প্লাস কিউ একটি বিন্দুতে রাখা আছে। ধরো ওই একটা বিন্দু, এই বিন্দুতে একটা প্লাস কিউ আধান রাখা আছে। ওই বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথ, আগে আমরা আর ব্যাসার্ধের একটা বৃত্তপথ আঁকি ওই বিন্দুকে কেন্দ্র করে। এই ধর একটা বৃত্ত আমরা এঁকলাম, যার ব্যাসার্ধটা কত বলো? আর ব্যাসার্ধে একটা বৃত্ত এঁকেছি। বৃত্তপথে একটি ধনাত্মক আধানকে একবার ঘুরিয়ে আনতে কত কৃতকার্য করতে হবে? অর্থাৎ একটা ধনাত্মক আধান, এই ধর একটা ধনাত্মক আধানকে ঘুরিয়ে আনছি, কত কৃতকার্য করতে হবে? আচ্ছা বলো, প্লাস কিউ আধানের জন্য এর প্রত্যেকটা পয়েন্টে বিভব কি হবে? V ইকুয়াল টু 1/4πε0 q/r। কত? আর প্রত্যেকটা পয়েন্টে বিভব কত হবে? এত হবে 1/4πε0 q/r। তাহলে প্রত্যেকটা পয়েন্টে বিভব যদি 1/4πε0 q/r হয়, তাহলে এই তলটা কি সমবিভব তল। আর আমরা জানি সমবিভব তল মানে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান, অর্থাৎ যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? 0। আর বিভব দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 0 হওয়া মানেই এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধানকে আনতে কৃতকার্যের মান 0। তাই যদি একবার ঘুরিয়ে আনা হয়, তাহলে কি বিভব পার্থক্য 0 হওয়ার কারণের জন্য একবার ঘুরিয়ে আনতেও কোনো কৃতকার্য করতে হবে না। তাই আমরা বলতে পারি যেহেতু এটা একটা সমবিভব তল, তাই তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে আসতে আমাদের কৃতকার্যের পরিমাণ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কোন কনসেপ্ট থেকে পাচ্ছি? না তড়িৎ বিভব পার্থক্যের ধারণা থেকে এবং সমবিভব তলের ধারণা থেকে আমরা পাচ্ছি। ওকে, পরের প্রবলেমে চলে আসি। বলছে শূন্য স্থানে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলিতে সমপ্রকৃতির এবং সমমানের আধান রাখলে ত্রিভুজের ভর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব কত হবে? দেখো একটা সমবাহু ত্রিভুজ মানে জানো, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান। কত ধরা হয়েছে? আর ধরা হয়েছে, কি তাই তো? তাহলে যদি আর ধরা হয়, তাহলে এটাও আর, এটাও আর, এটাও আর,
এবার বলছে এইরকম একটি ত্রিভুজের ভার্টেক্সগুলোতে একই পরিমাণ আধান রাখা হয়েছে, প্লাস কিউ আধান প্লাস কিউ আধান প্লাস কিউ আধান, কি তাই তো? এবার কি বলছে, সমপ্রকৃতির সমমানের আধান রাখলে ত্রিভুজের ভর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব কত হবে জানতে চেয়েছে। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব কত হবে। তো আমরা তড়িৎ ক্ষেত্রটাকে আগে প্রথমে দেখি কিরাম হচ্ছে। প্রথমে বলি ভর কেন্দ্র কোনটা ত্রিভুজের। ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ইন্টারসেক্ট করে, ছেদ করে, সেই বিন্দুটাকে ত্রিভুজের ভর কেন্দ্র বলা হয়। এই হচ্ছে মধ্যমা। মধ্যমা মানে কি, একটা ভার্টেক্স থেকে একটা ভার্টিক্যাল লাইন অন্য আর্মের ঠিক মধ্যবিন্দু দিয়ে পাস করবে, সেটা কি বলছি মধ্যমা। তাহলে এই তিনটে মধ্যমা এই পয়েন্টে ছেদ করেছে, তাই এইটাই কি আমরা বলতে পারি যে ভর কেন্দ্র। আচ্ছা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি আর হয়, তাহলে মধ্যমার দৈর্ঘ্য কত হয়? √3/2 ইন্টু আর্ম, আমরা জানি √3/2 ইন্টু কত আর্ম, এটা কি মধ্যমার দৈর্ঘ্য। আর আমরা জানি মধ্যমাগুলো সবসময় 2:1 অনুপাতে পরস্পরকে ইন্টারসেক্ট করে। তার মানে একটা এইখান থেকে এই, যদি আমরা এটাকে এ পয়েন্ট বলি, এটাকে বি পয়েন্ট বলি, এটাকে সি পয়েন্ট বলি, তাহলে সি আর জি, সিজি ইকুয়াল টু এবি না এজি ইকুয়াল টু বিজি। এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 2/3 ইন্টু √3/2 ইন্টু আর্ম। বুঝতে পারলাম আমি? একটা মধ্যমার গোটা মধ্যমাটার দৈর্ঘ্য কত হয়? √3/2 ইন্টু কি আর্মের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা গোটা মধ্যমার দৈর্ঘ্য। সবসময় মধ্যমাগুলো যে পয়েন্ট ইন্টারসেক্ট করে, সেই পয়েন্টটা সবসময় কি করে না মধ্যমাকে 2:1 অনুপাতের রেশিওতে ভাগ করে। যদি এটা গোটাটার লেন্থ যদি 3 মিটার হয়, তাহলে এইটুকুনটা কত হবে 2 মিটার, এইটুকুনটা কত হবে 1 মিটার, এইটুকুনটা কত হবে 2 মিটার, এইটুকুনটা কত হবে 1 মিটার, এইটুকুনটা কত হবে 2 মিটার, এইটুকুনটা কত হবে 1 মিটার। তাহলে এইটুকুন লেন্থটা কত? 2:1 রেশিও মানে এইটুকুন লেন্থটা কত? 2/3 ইন্টু কি এই গোটা লেন্থ 2:1, 2 + 1 মানে কি 3, 3 এর 2 ভাগ, তোমার 2/3 ইন্টু কি এই গোটা লেন্থটা। তাহলে এই লেন্থ পেয়ে গেলাম, এই লেন্থ পেয়ে গেলাম, এই লেন্থ পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা পেয়ে গেলাম, কি তাই তো? এইবার আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভব দেখি। আচ্ছা, যে কোনো একটা বিন্দুতে প্লাস কিউ এর জন্য এখানে বিভব বার করি, এর জন্য এখানে যা বিভব হবে, এর জন্য এখানে তাই বিভব হবে, এর জন্য এখানে তাই বিভব। তাই একটা বার করে 3 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। তার বিভব আমরা কি বলতে পারি না, এর জন্য যদি বলি VA ইকুয়াল টু কত বলবো 1/4πε0 কিউ বাই কত আর, মানে কত 2/3 ইন্টু কত √3/2 ইন্টু কত আর্ম। এটা কি VA বেরিয়ে গেল। তাহলে এই কারণে মোট বিভব বার করার জন্য আমরা কি করব, V ইকুয়াল টু 3 ইন্টু VA। কারণ এর জন্য যা বিভব হচ্ছে, এর জন্য কি একই বিভব হচ্ছে, এর জন্য কি একই বিভব হচ্ছে। তাহলে কত হচ্ছে V ইকুয়াল টু 1/4πε0 ইন্টু 3Q বাই কত 2/3 ইন্টু √3/2 ইন্টু কত আর। এটি হয়ে গেল কি এই প্রত্যেকটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা পয়েন্টে প্লাস কিউ চার্জের জন্য ওর ভর কেন্দ্রে বিভবের রাশিমালা। এবার কাটাকুটি করলেই তোমরা একটা সিম্পলিফাইড ভ্যালু পাবে। এবার আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য রাশিমালা আমরা দেখি। দেখো, এর জন্য ইলেকট্রিক ফিল্ড, যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে আমরা চাই, সেখানে সবসময় কি রাখি, একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান রাখি, তোমরা জানো। তাহলে এখানে একটা আমরা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান রেখেছি। তাহলে এই আধানের উপর প্লাস কিউ যে বলটা প্রয়োগ করছে, সেটা অবশ্যই কি করবে, এ প্লাস চার্জকে বিকর্ষণ বল দেবে, দিক বরাবর ই কাজ করছে, এ দিক বরাবর ই কাজ করছে, এ দিক বরাবর ই কাজ করছে। আচ্ছা বলো, এই যে ইটা কাজ করছে, এখানে যদি একটা হরাইজন্টাল লাইন টানি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলে দিয়ে, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি, কারণ এটা আর এটা কি সমান্তরাল। তাহলে এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ। তাহলে এদিক বরাবর যদি ই কাজ করে, ই এর এদিক বরাবর কম্পোনেন্ট কত, ই cos θ, এদিক বরাবর কম্পোনেন্ট কত, ই sin θ। একইভাবে এর জন্য এদিক বরাবর ই কাজ করছে, ই এর এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে ই এর এদিক বরাবর কম্পোনেন্ট কত, ই cos θ। তাহলে বুঝতেই পারছো এই পয়েন্টে দুদিকে দুটো বিপরীত দিকে কিন্তু ই cos θ কাজ করছে এবং থিটার মানগুলো সমান।
যেহেতু সমান হয়ে যাচ্ছে ই cos 30 ডিগ্রি ই cos 30 ডিগ্রি পরস্পরকে নালিফাই করে দিচ্ছে। তাহলে এই হরাইজন্টাল দিকে কিন্তু কোনো ফোর্স কিন্তু কাজ করছে না। ভার্টিক্যাল দিকে দেখি ই এর এদিক বরাবর কম্পোনেন্ট কত ই সাইন থিটা, আর এই এর এদিক বরাবর কম্পোনেন্ট কত ই সাইন থিটা। তাহলে ওপর দিক বরাবর মোট কত বল কাজ করছে 2e সাইন থিটা। থিটা ভ্যালু 30 ডিগ্রি, তার মানে 2e সাইন থিটা মানে 2e সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ভ্যালু কত হাফ, তাহলে 2e ইন্টু কত হাফ, 2 2 কেটে গেল, তার মানে কত পড়ে থাকছে শুধু ই পড়ে থাকছে। তাহলে ওপর দিয়ে কত কাজ করছে ই কাজ করছে, আর এই প্লাস কিউ এই যে এর উপরের দিক বড় কত দিচ্ছে ই দিচ্ছে। তাহলে ওপরের দিকে নেট ই কাজ করছে, নিচের দিকে ই কাজ করছে, তাহলে এই দুটো কি পরস্পরকে কি নিউট্রালাইজ করে দিচ্ছে, প্রশমিত করে দিচ্ছে। অর্থাৎ যদি কোনো সমবাহু ত্রিভুজ হয় এবং সমবাহু ত্রিভুজের ভার্টেক্সগুলোতে শীর্ষবিন্দুগুলোতে একই পরিমাণ একই ধর্মীয় আধান যদি আমরা দিয়ে দিই, তাহলে ওর ভর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে। কিন্তু সেখানে একটা বিভব থাকবে, বিভবটা কত হবে আমরা দেখে নিলাম 1/4π03 2/3 ইন্টু √3/2 ইন্টু কত আর কিন্তু হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট, এটা একটা নিউমেরিক্যালস। নেক্সট নিউমেরিক্যালসে চলে যাই। দেখো বলছে দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ এ এবং বি। দেখো সমকেন্দ্রিক মানে দুটো গোলকের ব্যাসার্ধ কি, দুটো গোলকের কেন্দ্র কি এক। দেখো একটা গোলক আর এই একটা গোলক, দুটো গোলকের কেন্দ্র বলছে এক, সেই জন্য একটা সমকেন্দ্রিক। একজনকার ব্যাসার্ধ বলছে স্মল এ, একজনকার ব্যাসার্ধ বলছে কত স্মল বি। বাইরের গোলকটিকে স্মল কিউ আধান প্রয়োগ করা হলো। এই যে বাইরের গোলকটিকে কত আধান দেওয়া হয়েছে স্মল কিউ আধান দেওয়া হয়েছে। ভিতরের গোলকটিকে ভূমির সঙ্গে যুক্ত করলে এতে আধানের পরিমাণ কত হবে। ভিতরের গোলকটিকে বলছে ভূমির সঙ্গে কানেক্ট করা হয়েছে। এই যে ভিতরের গোলকটাকে বলছে ভূমির সঙ্গে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করা হয়েছে, তাহলে এতে আধানের পরিমাণ কত হবে, কিউ এর পরিমাণ কত হবে। তোমরা জানো যে ফাঁপা গোলকের পৃষ্ঠে যা বিভব থাকে ভেতরের সমস্ত বিন্দুতে বিভবের মানটা কি থাকে একই থাকে, কি তাই তো। তাহলে এই বাইরেগুলোকে যদি কিউ পরিমাণ আধান দিই, এই বাইরেগুলোকে কিউ পরিমাণ আধানের জন্য ভেতরের প্রত্যেকটি বিন্দুতে বিভবের মান কত হবে কিউ/বি। কারণ এর পৃষ্ঠে বিভব কত, এর পৃষ্ঠে বিভব বাইরের গোলকের জন্য পৃষ্ঠে বিভব ভি স্মল বি ইকুয়াল টু আমরা কত বলতে পারি 1/4πε0 কিউ বাই কত স্মল বি বলতে পারি। এবং এটা হচ্ছে পৃষ্ঠে বিভব, এই প্লাস কিউ আধান দেওয়ার জন্য এর পৃষ্ঠে বিভব কত ভিবি ইকুয়াল টু 1/4πε0 কিউ/বি। এবং এই যে পৃষ্ঠে যে বিভবটা হয় ফাঁপা গোলকের ভেতরের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান কি থাকে ধ্রুবক থাকে, এবং সেই বিভবের মানটা কি হয় এর সঙ্গে সমান হয়। তাহলে এই সেন্টার পয়েন্টে বিভব কত হবে এটাই হবে পৃষ্ঠের বিভব যা, আর ভেতরে প্রত্যেকটা বিন্দুতে বিভব যদি একই হয় তাহলে সেন্টার পয়েন্টও একটা ভেতরে একটা বিন্দু, তাহলে ওই বিন্দুতেও এই বাইরের গোলকটার জন্য বিভব হবে কত ভিবি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই কত বি, কি তাই তো। এবার আমরা ভেতরের গোলকটা ধরি, ভেতরের গোলকটায় ধরলাম ক্যাপিটাল কিউ পরিমাণ আধান আছে, তাহলে ক্যাপিটাল কিউ পরিমাণ আধান জন্য এর পৃষ্ঠে বিভব কত হবে ভিএ ইকুয়াল টু কত হবে 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই এ, এর পৃষ্ঠে একটা বিভব হবে। এবং এর পৃষ্ঠে বিভব যা হবে এই ফাঁপা গোলকটার ভেতরে ওর জন্য এর ভেতরের সমস্ত বিন্দুতে বিভব কী হবে ওটাই হবে। তাহলে এই গোলকটার জন্য সমস্ত বিন্দুতে ভেতরের সমস্ত বিন্দুতে বিভব যদি এটা হয়, তাহলে এই গোলকটার জন্য সেন্টারেও বিভব কী হবে এটা হবে। তাহলে সেন্টারে মোট বিভব কত, যদি সেন্টারটাকে আমরা ও ধরি তাহলে ভিও ইকুয়াল টু কত বলতে পারি ভিএ প্লাস ভিবি বলতে পারি। তার মানে 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই এ প্লাস 1/4πε0 স্মল কিউ বাই কত বি, ভিও, কি তাই তো সেন্টার বিভব বলতে পারি। কিন্তু বলা আছে ভিতরের গোলকটি কি না গ্রাউন্ডেড হয়ে আছে, তাহলে ভিতরের গোলকটি যদি গ্রাউন্ডেড হয়ে থাকে তাহলে মোট বিভব কত হবে 0 হবে, কারণ গ্রাউন্ড বা মাটির সঙ্গে কানেক্টেড মানেই তার মোট বিভব কত 0। তার মানে এইটা পুরো ফ্যাক্টরটা কত 0। তার মানে 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই এ প্লাস 1/4πε0 স্মল কিউ বাই বি ইকুয়াল টু কত 0। তাহলে ক্যাপিটাল কিউ বাই এ ইকুয়াল টু মাইনাস স্মল কিউ বাই বি। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ক্যাপিটাল কিউ, কারণ তোমাকে বলেছে ভিতরের গোলকটাকে আধান বার করতে বলেছে, তো ক্যাপিটাল কিউ বার করতে হবে। তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কত হয়ে গেল মাইনাস এ বাই বি ইন্টু কত স্মল কিউ। তাহলে ভিতরের গোলকে আধানের পরিমাণ আমরা কি পেয়ে গেলাম।
নেক্সট প্রবলেম আমরা চলে আসি। তা কোশ্চেনটা কি বলেছে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য শূন্য হলে ওই বিন্দুতে তড়িৎ বিভব কি শূন্য হবে জানতে চেয়েছে। ই শূন্য হলে ভি কি জিরো হবে জানতে চেয়েছে। আবার ওই বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলে ক্ষেত্র প্রাবল্য কি শূন্য হবে এটাও জানতে চেয়েছে। মানে দুটো কেস, প্রথমে জানতে চেয়েছে ই জিরো হলে ভি জিরো হবে কিনা, দ্বিতীয় ক্ষেত্রে জানতে চেয়েছে ভি জিরো হলে ই জিরো হবে কিনা। আমি তোমাদের এই প্রবলেমটাকে আরও জেনারেলাইজ করে দিচ্ছি। আমি 4টে কন্ডিশন তোমাদের কাছে তুলে আনছি। কি কন্ডিশন দেখো, ধরো ই এর ভ্যালু জিরো, দুটো কেস। প্রথমে ধরো ভি ইকুয়াল টু জিরো, দ্বিতীয় ক্ষেত্রে ধরো ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ ভি এর দুটো কেস, কোনো পয়েন্টে ভি জিরো আর কোনো পয়েন্টে ভি কনস্ট্যান্ট, মানে কোনো একটা ফাইনাইট ভ্যালু আছে ওই পয়েন্টে। এই দুটো ক্ষেত্রে ই কেমন হতে পারে আমি দেখি। আচ্ছা বলো ভি জিরো এটা মানে কি? আচ্ছা ভি মানে ভি এর ডেরিভেশন আমরা দেখেছিলাম কত, 1/4πε0 কিউ বাই কত আর। তাহলে কিউ আধান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে পোটেনশিয়াল বা বিভব ভি ইকুয়াল টু দেখেছিলাম 1/4π কিউ বাই আর। তাহলে যদি কিউ জিরো হয় তাহলে অবভিয়াসলি সেখানকার ভি জিরো, কি তোমরা মানবে? তাহলে যেখানে কিউ জিরো সেখানে ই কত দেখে নিই, মানে যেখানে কিউ জিরো সেখানে ভি জিরো, তাহলে সেখানে ই কত হচ্ছে আমরা দেখে নিই। তাহলে যেখানে ভি জিরো সেখানে ই পেয়ে যাবো। আচ্ছা ই ওই পয়েন্টে কত হবে বলো? ই ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই কত আর স্কোয়ার। অর্থাৎ কিউ আধানের জন্য সেখান থেকে আর দূরত্বে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র বলে রাশিমালা কত, 1/4π কিউ বাই আর স্কোয়ার। তাহলে যদি কিউই যদি না থাকে তাহলে সেখানেও ই এর ভ্যালু কত হয়ে যাবে, জিরো। ইফ কিউ ইকুয়াল টু জিরো, আধানের জন্যই তো ক্ষেত্র প্রাবল্য তৈরি হয়। তাহলে কিউ যদি না থাকে তাহলে সেখানে ই জিরো, কিউ না থাকলে মানে ভিও জিরো। তার মানে ভি জিরো হলে ই কি হতে পারে, জিরো কিন্তু হতে পারে। দ্যাট মিনস ভি যদি জিরো হয় তাহলে কিন্তু ই কিন্তু জিরো কিন্তু হতে পারে। এখন প্রশ্ন উঠছে যে যদি ভি জিরো না হয় তাহলে কি ই জিরো হতে পারে? এই প্রশ্নের উত্তর পেয়ে যাবো এই কন্ডিশনটা দিলে। ভি জিরো না হওয়া মানে কি, ভি এর এনি কনস্ট্যান্ট ভ্যালু, এনি ফাইনাইট ভ্যালু আছে, তাহলে তখন কি জিরো হতে পারে? এই প্রশ্ন অ্যারাইজ করছে। দেখি দেখো, মনে করে দেখো আমরা একটা রিলেশন পেয়েছিলাম ই আর ভি এর মধ্যে, ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স পেয়েছিলাম। তাহলে ভি যদি কোনো জায়গায় ফাইনাইট ভ্যালু থাকে, একটা নির্দিষ্ট মান থাকে, তাহলে সেই জায়গার ই কত, ই ইকুয়াল টু মাইনাস ডিডিএক্স অফ কি, কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় কত হয়, শূন্য হয়। তাহলে ই ইকুয়াল টু কত, জিরো। তার মানে কোনো জায়গায় ভি শূন্য হলেও ই শূন্য হতে পারে, ডেফিনেটলি ভাবে শূন্য হবে। আবার ভি যদি কোনো জায়গায় ফাইনাইট ভ্যালু পায় তাহলেও কিন্তু সেখানে কিন্তু কি ই কিন্তু কি জিরো কিন্তু হয়ে যাবে। তার মানে দুটো ক্ষেত্রেই ই কিন্তু কি জিরো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আমাদের প্রশ্ন ছিল যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হলে ওই বিন্দুতে তড়িৎ বিভব কি শূন্য হবে। দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্ন ছিল কোনো বিন্দু তড়িৎ বিভব শূন্য হলে, তড়িৎ বিভব যদি শূন্য হয় তাহলে ক্ষেত্র প্রাবল্য কি শূন্য হবে, অবশ্যই হতে পারে। কারণ ভি ইকুয়াল টু জিরো, ভি মানেই জিরো, মানেই সেক্ষেত্রে কিউ ইকুয়াল টু জিরো, আর কিউ ইকুয়াল টু জিরো মানেই সেক্ষেত্রে কি ই ইকুয়াল টু জিরো, কি তাই তো? আমি এখানে শুধু এক্সট্রা জিনিসটা করেছি এটা, যদি ভি নন জিরো হয়, কোনো ফাইনাইট ভ্যালু থাকে, কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে, তাহলে কি জিরো হতে পারে। তার উত্তরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ই কিন্তু কত হতে পারে, জিরো কিন্তু কি হতেই পারে। তাহলে এই কোশ্চেনটার অ্যানালিসিস আমরা কিন্তু কি কোণে ফেললাম যে কোনো বিন্দু তড়িৎ বিভব শূন্য হলে ক্ষেত্র প্রাবল্য কি শূন্য হতে পারে কি পারি না, কি তাই তো? এবার আমরা প্রথম কোশ্চেনটায় চলে যাই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হলে ওই বিন্দুতে কি তড়িৎ বিভব শূন্য হতে পারে? মুছে এটা। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছে শূন্য, তার মানে ই ইকুয়াল টু কত বলো, জিরো।
আমি এখানে আর একটা কন্ডিশন অ্যাড করছি, ই ইকুয়াল টু কনস্ট্যান্ট বা এনি ফাইনাইট ভ্যালু, দুটো ক্ষেত্র। আমাকে প্রশ্ন জানতে চাইছে এইটা, ই জিরো হলে ভি কি শূন্য হতে পারে, এটা জানতে চেয়েছে। আমি এটাকে আরও একটা কোশ্চেন এখানে অ্যাড করছি, ই যদি কোনো ফাইনাইট ভ্যালু থাকে, কোনো পয়েন্টে ই এর যদি একটা ফাইনাইট ভ্যালু থাকে, সেখানে কি ভি জিরো হতে পারে, এই প্রশ্নটা এখানে আমি অ্যাড করলাম। কিন্তু প্রশ্নে কিন্তু এটা বলেনি, প্রশ্নে এটা বলেছে। দেখো ই যদি জিরো হয় তাহলে কি হবে, ই যদি জিরো হয়ে যায়, ই জিরো তার মানে 1/4πε0 Q/r²। তাহলে ই জিরো হয়ে যাওয়া মানে কত, কিউ জিরো হয়ে যাওয়া। ইফ ই ইকুয়াল টু জিরো দ্যাট মিনস কিউ ইকুয়াল টু জিরো, অর্থাৎ কোনো জায়গায় চার্জ না থাকলে সেখানে কত, ই জিরো হতেই পারে। আর যদি এই কন্ডিশনে ই জিরো হয়, যেখানে চার্জ নেই সেই রকম চার্জ না থাকার জন্য যদি ই জিরো হয়ে যায়, সেখানকার ভি তাহলে কত হয় বলো, ভি ইকুয়াল টু 1/4πε0 কত, Q/r। তাহলে যেহেতু কিউ ইকুয়াল টু জিরো হওয়ার জন্য ই জিরো হয়েছে, তাহলে সেক্ষেত্রে ভি ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে ই জিরো হলে ভি কিন্তু কি জিরো হতেই পারে। যদি ই কিউ ইকুয়াল টু জিরো হওয়ার জন্য জিরো হয়ে থাকে, তাহলে কিন্তু ই জিরো হলে কিন্তু ভি কিন্তু কি জিরো হতেই পারে, কি তাই তো। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখব, ই যদি কোনো ফাইনাইট ভ্যালু থাকে, ই ধরো নন জিরো, তাহলে কি ভি জিরো হতে পারে। এই প্রশ্নের উত্তরটা আমরা একটু খুঁজে নিই। যদি আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি, প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি, তড়িৎ ক্ষেত্র বললো শূন্য হলে ওই বিন্দুতে কি তড়িৎ প্রবাহ শূন্য হতে পারে, উত্তর পেয়ে গেছি, হ্যাঁ শূন্য হতে পারে। আবার দেখব যে শূন্য তো নাও হতে পারে, যদি এক্ষেত্রে যদি কিউ ইকুয়াল টু জিরো হওয়ার জন্য যদি ই জিরো হয়, তবেই কিন্তু তড়িৎ ক্ষেত্র হলো কি, এই বিভব কি শূন্য হচ্ছে। কিন্তু যদি ই নন জিরো হয়, অর্থাৎ ই যদি কোনো একটা ফাইনাইট ভ্যালু থাকে, তাহলে কি বিভব শূন্য হতে পারে, তাহলেও বিভব শূন্য হতে পারে। কীভাবে হতে পারে দেখো, এখানে একটা প্লাস কিউ চার্জ নেওয়া হয়েছে, এখানে একটা মাইনাস কিউ চার্জ নেওয়া হয়েছে, এর ঠিক মধ্যখানে একটা বিন্দু, কত পি হচ্ছে বিন্দু, এই বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করছি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করার জন্য কি বলেছি, কি রাখবো, এখানে একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জ লাগবো, ইউনিট পজিটিভ টেস্ট চার্জ রাখবো। এই ইউনিট পজিটিভ টেস্ট চার্জের উপর যে বল প্রযুক্ত হবে, সেই বলটা কি ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে বলো প্লাস কিউ এখানে যে বল দেবে সেই বলটা কত, এফ এ ই এ ইকুয়াল টু কত, 1/4πε0 প্লাস কিউ ইন্টু 1 কত 2x। তাহলে মধ্যখানে দূরত্ব কত, এক্স হবে, এক্স স্কোয়ার। আবার এই মাইনাস কিউ এর উপর যে বলটা দেবে, ইবি ইকুয়াল টু 1/4πε0 মাইনাস কিউ ইন্টু 1 কত, এক্স স্কোয়ার, কি তাই তো। এখানে মাইনাস সাইনটা নির্দেশ করছে এই মাইনাস এই প্লাসকে কি টানছে, আর এই প্লাসকে কি হচ্ছে, ঠেলছে। তার মানে অ্যাকচুয়ালি দুটো ফোর্সই এর উপর ফোর্স দিয়ে কাজ করছে, এর উপর ফোর্স এ দিয়ে কাজ করছে। তার মানে এর উপর মোট ফোর্স কোন দিয়ে কাজ করছে, এ দিয়ে কাজ করছে। তাহলে মোট ফোর্স দিয়ে কাজ করছে মানেই মোট তড়িৎ ক্ষেত্র বললে এখানে একটা ভ্যালু পাচ্ছে, কোনোভাবে জিরো হওয়ার সম্ভাবনা নেই। তার মানে এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বললো কি নন জিরো পাবো। অর্থাৎ এই পয়েন্টে পি পয়েন্টে যদি এরকম কন্ডিশন তৈরি হয়, পি পয়েন্টে ই কিন্তু কি নন জিরো ভ্যালু হচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি টোটাল ই দেখি, ই ইকুয়াল টু যদি ই এ প্লাস ইবি লিখি, তাহলে এটা নট ইকুয়াল টু কি লিখবো, জিরো লিখবো। জিরো হচ্ছে না, কারণ দুটো ফোর্সই একই দিকে কাজ করছে, কি তাই তো। কিন্তু ভেবে দেখো এই পয়েন্টে পোটেনশিয়ালের কথা ভাবো, প্লাস কিউ এর জন্য পোটেনশিয়াল কত, ভি এ ইকুয়াল টু কত হবে, 1/4πε0 কিউ বাই কত, এক্স। আর ওই মাইনাস কিউ এর জন্য পোটেনশিয়াল কত হবে, ভিভি ইকুয়াল টু 1/4πε0 মাইনাস কিউ বাই কত, এক্স। তাহলে মোট পোটেনশিয়াল কত হবে, ভি ইকুয়াল টু ভি এ প্লাস ভিভি, তার মানে কত, জিরো। তার মানে দেখো ই ওখানে কিন্তু ফাইনাইট ভ্যালু আছে, তথাপি কিন্তু কি হয়ে গেল, ভি কিন্তু কি জিরো হয়ে গেল। তার মানে ই জিরো হলেও ভি জিরো হতে পারে, ইফ কিউ বি দা জিরো। অর্থাৎ যদি কিউ জিরো হওয়ার জন্য ই জিরো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ভি কিন্তু জিরো হতে পারে। আবার ই যদি নন জিরো ভ্যালু হয়,
তাহলেও কিন্তু ভি কিন্তু কি 0 কিন্তু হতেই পারে। তার মানে এটা আমরা বলতে চাইছি না, বা আমি বলছি না যে ই নন জিরো ভ্যালু হলে ভি সবসময় 0 হবে, তা কিন্তু নয়। ধরো এই পয়েন্টের কথা ভাবি, এই পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে না, এখানে ইও নন জিরো ভিও নন জিরো, কি তাই তো? কিন্তু ই নন জিরো হলে ভি কিন্তু 0 হওয়ার কিন্তু একটা কন্ডিশন কিন্তু কি থেকেই যাচ্ছে, যেটা আমি এখানে অ্যানালিসিস করলাম। তাহলে প্রশ্নে আমাদের দুটো বলেছে, আমি তোমাদের 4টে কন্ডিশন বলে দিলাম, অর্থাৎ জেনারেলাইজ ফর্মটা বললাম। যেমন আমাদের প্রশ্ন হবে সেই অনুযায়ী আমরা উত্তর করব। এবার চলে আসি একটি ফাঁপা গোলকের, পরের প্রশ্নে চলে আসছে একটি ফাঁপা গোলাকার আহিত গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ এ, আধান কিউ, ভিতরে এবং বাইরে তড়িৎ বিভব তড়িৎ ক্ষেত্র দূরত্বের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়েছে তা লেখচিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। আমি আগে ডেরিভেশনগুলো একটু লিখে নিই। কেমন ছিল মনে করে দেখো, ই ইকুয়াল টু ছিল 1/4πε0 কিউ বাই কত r², আর ভি ইকুয়াল টু ছিল 1/4πε0 কিউ বাই কত আর, কি তাই তো? তাহলে ফাঁপা গোলকের ভেতরে এই কিছুক্ষণ আগে দেখলাম ফাঁপা গোলকের ভেতরের সমস্ত বিন্দুতে বিভব কি ধ্রুবক, কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি শূন্য হয়। দেখো এটা দেখো ভি আর, তো ফাঁপা গোলকের ভেতরে প্রত্যেকটা বিন্দুতে বিভব কি ধ্রুবক, সারফেসের বিভবের সঙ্গে সমান হয় বলেছি। তো বিভব ধ্রুবক হওয়ার জন্য দেখো প্রত্যেকটা বিন্দুতে বিভবের মানটা কি আছে, একই আছে। কিন্তু এরপরে যত দূরত্ব বেড়েছে, এই যে আর যত বেড়েছে, আর যত বাড়ো ভি তত কমবে, তো গ্র্যাজুয়ালি কিন্তু কি কমে গেছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে কি হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে ফাঁপা গোলকের ভেতরের সমস্ত বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়, শূন্য হয়। আমরা বিভবের যে অ্যাপ্লিকেশনগুলো পড়েছিলাম সেই অ্যাপ্লিকেশনেই পড়েছিলাম একটা ফাঁপা গোলকের ভেতরে যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কিন্তু কি শূন্য হয়। তাহলে ফাঁপা গোলকের ভেতরে ক্ষেত্র প্রাবল্য শূন্য হওয়ার জন্য দেখো এখানে কোনো গ্রাফ নেই। এরপরে এর বাইরে যত দূরত্ব বেড়েছে, আর যত বেড়েছে, আর বাড়লেই ই কী হবে, ক্রমশ কমবে। দেখো ই ক্রমশ কিন্তু কি কমেছে। কিন্তু এখানে r² থাকার জন্য এই কার্ভটা তুলনামূলক বেশি খাড়াই হয়েছে, এটা তুলনামূলক একটু কি তুলনামূলক ফ্ল্যাট হয়েছে। আশা করি আমি দূরত্বের সঙ্গে কিভাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ফাঁপা গোলকের মধ্যে বা আহিত ফাঁপা গোলকের কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে কিভাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভব পরিবর্তিত হয় গ্রাফের সাহায্যে বোঝাতে পেরেছি। এর পরের প্রশ্নে চলে আসি আমরা। বলছে কোনো নির্দিষ্ট স্থানে তড়িৎ বিভব যদি সকল স্থানে একই হয়, সকল স্থানে এক তড়িৎ বিভব বলছে, তার মানে কি সকল স্থানে এক মানে ভি কি কনস্ট্যান্ট, কি তাই তো? সকল স্থানে এক মানে ভি কি কনস্ট্যান্ট এক হয়, তবে ওই অঞ্চলের তড়িৎ ক্ষেত্র সম্পর্কে কি ধারণা পাওয়া যায়? এই কিছুক্ষণ আগে তোমাদের বলেছি ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, তাহলে মাইনাস ডিডিএক্স অফ কত কনস্ট্যান্ট, তার মানে কত E0। তার মানে যদি কোনো অঞ্চলে দেখা যাবে সমস্ত স্থানের বিভব যদি সমান হয়, দ্যাট মিনস কনস্ট্যান্ট হয়, সেই অঞ্চলটার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত শূন্য হয়ে যাবে, কি তাই তো? তাহলে আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারের বিভিন্ন থিওরিগুলোকে দেখলাম, বিভিন্ন নিউমেরিক্যালস দেখলাম, বিভিন্ন ইম্পর্টেন্স কোশ্চেন্স কিন্তু কি দেখলাম। তোমরা অবশ্যই ছায়া পদার্থবিদ্যার দ্বাদশ শ্রেণীর বইটাকে ফলো করবে। প্রথম থেকে যে সিরিয়াল ওয়াইজ যেগুলো দেওয়া আছে, যেভাবে নিউমেরিক্যালসগুলোকে করা আছে বা করতে দেওয়া আছে তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা পরীক্ষাতে দারুণভাবে উপকৃত হবে। তাহলে পদার্থবিদ্যা বিভাগের অন্যান্য টপিকের বিভিন্ন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার ক্ষেত্রে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা কিন্তু বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে।